এ কাকু, কি খবর? অনেকদিন পর কল দিলি। আজকে আমার মন ভালো নেই। কোনে তুই? পদ্মা সেতুর নিচে। তাইলে তো তোর মন ভালো হওয়ার কথা। আজকে তো উদ্বোধন হলো। আজকে আমার মন ভালো নেই। আরে কি হয়েছে, কবি তো। পদ্মা সেতু সে পর্যন্ত উদ্বোধন হয়ে গেল, আমার আর ফোন কেনা হলো না। চল শ্যাম ভাইয়ের ভিডিও দেখি, আগামী মাসে কোন ফোন বের হবে। আজকে আমার মন ভালো নেই। আজকে আমার মন ভালোই আছে, মন খারাপ না, মন ভালো আছে, কিন্তু শারীরিকভাবে অসুস্থ, এখনও আমি সুস্থ হতে পারছি না। আর ভালো বিষয় যে পদ্মা সেতু ফাইনালি উদ্বোধন হয়ে গেল এবং আগামী কাল পরশুই হয়তো আমি ওটা পারি হয়ে বরিশাল চলে যাব। ব্যাপারটা অনেক জোস আসলে। আমাদের মতো ওপারের যারা মানুষ রয়েছেন, যারা ওপার থেকে আসতো, তারা জানে যে আসলে এই সেতুটা হওয়াতে আমাদের কতটা সুবিধা হতে পারে। তো এই পদ্মা সেতুর খুশিতে আগামী মাসে তো অনেকে ফোন টোন কিনে ফেলবেন, যেমন ভিডিও শুরুতে দেখছিলেন। আগামী মাসে বেশ কিছু দারুণ ডিভাইস বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে, আবার বেশ কিছু ডিভাইস আনঅফিসিয়ালভাবে দেশের মাটিতে হাঁটি হাঁটি করে চলে আসবে। হয়তো সেগুলোর জন্য অনেকে ওয়েট করছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন ডিভাইসগুলো আগামী মাসে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে। বেস্ট স্মার্টফোন জুলাই মাসের। শুরুতেই তাহলে নাথিংয়ের ব্যাপারে আপনারা জানতে চান না, আমি জানি। তারপরে এই স্মার্টফোনটা যেহেতু আগামী মাসে লঞ্চ হতে যাচ্ছে, বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে এই ডিভাইসটা আসতে পারে। নাথিং ফোন 1 আমরা জানি আগামী মাসের 11 তারিখে লঞ্চ হবে। তো এই স্মার্টফোনটা যদি বাইরে লঞ্চ হয়ে যায়, আমাদের দেশে আমরা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবো। যেমন ধরুন ইন্ডিয়া থেকে আসতে পারে, বা গ্লোবালি অন্যান্য দেশে যে লঞ্চ হচ্ছে সেখান থেকেও আসতে পারে। কী কী নিয়ে আসবে? স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্লাস প্রসেসর থাকবে বলে আমরা এখন পর্যন্ত বিভিন্ন লিক্স থেকে জানছি। এছাড়া একটু সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন আসছে স্মার্টফোনটি, খুব বেশি বড় না, হ্যান্ডি টাইপের, আইফোন 12-এর মতো কিছুটা ওরকমই। দেন রেয়ারে ডুয়াল ক্যামেরা রয়েছে, মেবি 50 মেগাপিক্সেল হতে পারে মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড হওয়ার পসিবিলিটি আছে। ওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট অ্যান্ড মেনি মোর। স্মার্টফোনটার দাম নাকি খুব বেশি হতে যাচ্ছে না, মিড রেঞ্জ বাজেটের মধ্যেই বা হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন এটা হতে পারে। ওয়েট করুন, অবশ্যই বাংলাদেশে আসলে আমাদের চ্যানেলে অবশ্যই রিভিউ পাবেন। এরপরে রিয়েলমি। আমি বেশ কয়েকটা টেক নিউজে শেয়ার করছিলাম রিয়েলমির নতুন 3টা ডিভাইস এই মাসেই আসতে যাচ্ছে। হ্যাঁ, এই যে 3টে স্মার্টফোন দেখছেন, যা এই মাসেই আসার কথা। এখন পর্যন্ত কথা মানে কোনো ডেট নেই কবে আসবে, তবে আমার যা মনে হয় স্মার্টফোনগুলো এই মাসে আর লঞ্চ হচ্ছে না, যা আগামী মাসের শুরুর দিকটাতে লঞ্চ হয়ে যাবে। রিয়েলমি নাম্বার সিরিজের দুটি স্মার্টফোন, রিয়েলমি 9 প্রো, রিয়েলমি 9 প্রো প্লাস 5G। এছাড়াও নার্জো সিরিজের আরও একটি স্মার্টফোন, নার্জো 50 সিরিজেরই অন্য আরও একটি ডিভাইস যা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। তো রিয়েলমি 9 প্রো, 9 প্রো প্লাস এরা কী কী অফার করছে হয়তো অনেকে জানেন। যেমন 9 প্রোতে কিন্তু 695, আর 9 প্রো প্লাস সেখানে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920। এছাড়া ওই যে অ্যামোলেড, সুপার অ্যামোলেড প্যানেল, হাই রিফ্রেশ রেট, সুন্দর ডিজাইন, ক্লিয়ার প্যানেলটা বেশ সুন্দর, আরও অনেক কিছু। জাস্ট দামটা হাতের নাগালে থাকলেই হলো। এখন জানি না সেগুড়ে বালি হয় কিনা, সেটাই দেখার বিষয়। এছাড়াও তাদের যে নার্জো সিরিজের আরেকটি স্মার্টফোন, যা কিনা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হবে, খুব বেশি দামি কিছু না, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে সেখানে, টাইগার সিরিজের প্রসেসর, ইউনি এসওসির টাইগার সিরিজের প্রসেসর দিয়ে আসবে। আর রেয়ারে মেইন শুটার 50 মেগাপিক্সেল, এর সাথে আরও একটি শুটার থাকবে। এই তো স্কোয়ার বক্স শেপের স্মার্টফোন। তবে রিয়েলমির এই 3টে ডিভাইসের পাশাপাশি আরও একটি ডিভাইস লঞ্চ হওয়ার কথা, তা কোনো মোবাইল ফোন না, ওটা একটি ট্যাব, রিয়েলমি প্যাড মিনি। এই জিনিসটাও বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়ার কথা আমি যতটুকু জানি। তো তাহলে বেশ কিছু ডিভাইস আমরা পেতে যাচ্ছি রিয়েলমির তরফ থেকে। রিয়েলমির ব্যাপার নিয়ে এত আলোচনা হলো, তাহলে শাওমি কেন চুপ থাকবে? অফকোর্স শাওমিও কিছু নিয়ে আসছে। শাওমি রেডমি নোট 11 সিরিজের আরও একটি নতুন ডিভাইস, যাও কিনা লঞ্চ হবে। ওই ডিভাইসটাও এই মাসে লঞ্চ হওয়ার কথা, কিন্তু আপনারা জানেন এই যে নতুন বাজেট হলো, এই সমস্ত কারণে ফোনের প্রাইসিং নিয়ে একটু ইস্যু আছে। মানে প্রাইসটা যেমন কোম্পানি রাখতে চাচ্ছিল সেরকমটাও পারছে না, দাম অনেকটা বেড়ে যাওয়ার পসিবিলিটিও আছে। যে কারণে সব কিছু মিলে হয়তো ওই ডিভাইসটা লঞ্চ হতে হতে আমার যা মনে হয় আগামী মাসের শুরু দিকটাতে লঞ্চ হবে, অন্যথায় এই মাসের একদম শেষ ভাগে গিয়েও লঞ্চ হতে পারে। তবে রেডমির যে স্মার্টফোনটা আসছে নোট সিরিজের, ওটাতে কিন্তু সুপার অ্যামোলেড প্যানেল থাকবে, হাই রিফ্রেশ রেট থাকবে, দেন রেয়ারে মেবি 50 মেগাপিক্সেলের মেইন শুটার, আর আরও অনেক কিছু। যাই হোক, ওটা নিয়ে বিস্তারিত অবশ্যই ভিডিও পাবেন আপনারা। তবে এর বাইরেও বেশ কিছু আনঅফিসিয়াল ফোন, মানে রেডমি বা শাওমির বেশ কিছু আনঅফিসিয়াল ডিভাইস আগামী মাসে আমরা পেয়ে যাচ্ছি। যেমন আপনারা জানেন রিসেন্টলি লঞ্চ হয়ে গেল পোকোর দুইটা দারুণ স্মার্টফোন, যেমন পোকো X4 GT। স্মার্টফোনটিতে ভালো প্রসেসর আছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, এবং অন্য আরেকটা যেটা সেটা হলো পোকো F4 5G, স্ন্যাপড্রাগন 870, যেটাও যথেষ্ট ভালো একটি প্রসেসর। এছাড়াও ওইটার ক্যামেরা মোটামুটি ভালো, ওয়াইএস রয়েছে সেখানে, দেন চার্জার 500 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার যতদূর সম্ভব,
তো সব কিছু মিলে ওটা একটা ভালো প্যাকেজ। এবং ইন্ডিয়াতে আমরা দেখছিলাম ওই স্মার্টফোনের দাম ছিল কত, 29,000 টাকা মনে হয়। তো ওই ডিভাইসও বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালভাবে চলে আসার পসিবিলিটি আছে। এছাড়াও দু একদিনের মধ্যে মার্কেটে ঢুকতে যাচ্ছে রেডমি K50 Pro। যদিও চায়নাতে বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে, বাট বাংলাদেশে দু একদিনের মধ্যে স্মার্টফোন চলে আসবে বলে আমি যতটুকু জানি। OnePlus Nord 2T, হ্যাঁ এই স্মার্টফোনটা আপনার বাংলাদেশ মার্কেটে পেতে যাচ্ছেন। অলরেডি স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিনতে পারছি না। ইভেন দামটাও জানেন না, আমি নিজেও জানি না। তো এই স্মার্টফোনটাও আপনারা আগামী মাস থেকে অবশ্যই পাবেন। এর মাঝে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300, যা যথেষ্ট পাওয়ারফুল একটি এসওসি। দেন এটা কিন্তু বেশ সলিড বিল্ড, সুন্দর ফোন। তারপরে রিয়ারের মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং ডিসপ্লে সেকশনে অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস এবং 90 হার্টজ হাই রিফ্রেশের। এছাড়া এর সাথে চার্জার পাওয়া যাবে 80 ওয়াটের, আর ব্যাটারি হলো 4500 mAh-এর। অনেক ফোনের ব্যাপারে আলোচনা করা হলো, তবে স্যামসাং সম্বন্ধে কিছু বলা উচিত। স্যামসাং কোন ডিভাইস আগামী মাসে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে পারে? স্যামসাংয়ের আনঅফিসিয়াল ফোন বাংলাদেশ মার্কেটে খুবই কম আসে, আপনারা জানেন। তবে অফিসিয়ালভাবে এফ সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। স্যামসাং গ্যালাক্সি F13 স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে রিসেন্টলি, এটা আসতে পারে। এটাতে কিন্তু এক্সিনোসের এসওসি রয়েছে, এক্সিনোস 850। রেয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 5 মেগাপিক্সেলের মেবি আলট্রা ওয়াইড, এছাড়াও আরও একটি সেন্সর রয়েছে। এবং এর যে ডিসপ্লে সেকশন, সেখানে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকছে, তবে এটা আইপিএস এলসিডি প্যানেল। স্যামসাংয়ের নাম শুনলে আমাদের মনের মাঝে আঁকুবুকু করে, ও সুপার অ্যামোলেড অন্যরকম কিছু। যাই হোক, ফুল এইচডি প্লাস আছে। আর স্মার্টফোনে 6000 mAh-এর ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জার, যা সাইজে অনেকটাই ছোট হয়ে যায়। তো আমার মনে হয় এই স্মার্টফোনটা আগামী মাসে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। এছাড়া স্যামসাং অন্য কোনো ডিভাইস লঞ্চ করবে কিনা এখন পর্যন্ত আমি শিওর না। ওপোর ব্যাপারে আমি যতটুকু জানি আগামী মাসে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে না। যদি হয়েও থাকে একদম লাস্টে গিয়ে লঞ্চ হতে পারে রেনো সিরিজের নতুন কোনো ডিভাইস, বাট একদম ক্লিয়ার না। আমি মোটামুটি যোগাযোগ করার ট্রাই করছিলাম, বাট একদম শেয়ার করে বলা যাচ্ছে না। টেকনো ব্র্যান্ডের একটি নতুন স্মার্টফোন অলরেডি লঞ্চ হয়ে গেল, আপনারা জানেন। টেকনো Camon 19 নিও স্মার্টফোনটি বেশ সুন্দর, মিডিয়াটেক Z85 রয়েছে, তারপরে ক্যামেরায় 50, দেন কি 2 মেগাপিক্সেলের মধ্যে আরেকটি সেন্সর আছে। এই তো এরকম অনেক কিছু দিয়ে এসছে। তো ওই ডিভাইসটারই নতুন 2টা কালার ভ্যারিয়েন্ট আসবে, মানে নতুন কোনো মডেল আসছে না তাদের, বাট কালার নতুন করে আসছে আর কি। আগামী মাসে এই 2টা স্মার্টফোন আপনারা পাবেন। এছাড়া ইনফিনিক্সের তরফ থেকে নতুন কোনো স্মার্টফোন আসার পসিবিলিটি নেই। আইটেলের নতুন কোনো ফোন আসছে না। ওয়ালটনের অলরেডি একটি স্মার্টফোন লঞ্চ হয়েছে, আপনারা জানেন, এই যে ওয়ালটন R9। এই ডিভাইসটার রিভিউ আমাদের চ্যানেলে পাবেন, এবং এই ডিভাইসটা আপনারা এই মুহূর্তে কিনতে পারবেন, যা অফার প্রাইসে রয়েছে। মেবি 10,000 সামথিং কত যেন পাওয়া যায়, আমার ঠিক খেয়াল নাই, তবে এই ডিভাইসটা পাওয়া যায়। আর দেশি ব্র্যান্ড আরও একটি থাকে, সিম্ফনির নতুন কোনো ডিভাইস মেবি আগামী মাসে আসছে না, আসলেও আমার সঠিকভাবে জানা নেই। একটা ব্র্যান্ড থেকে যায় ভিভোর নতুন কোনো ডিভাইস আসছে কিনা এর ব্যাপারে আমরা ক্লিয়ার না, বাট ভিভোর যে ফেসবুক পেজ, এখানে আমরা দেখলাম এখন থেকে 8 ঘন্টা আগে তাদের একটা পোস্ট ছিল, ভিভো এক্স ফোল্ড, ভিভোর প্রথম ফোল্ডেবল ডিভাইস, যা আসতে যাচ্ছে খুব শীঘ্রই। এখন এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে কিনা সেটা কিন্তু ক্লিয়ার করা হয়নি, বাট যেহেতু এই পেজটা বাংলাদেশ থেকে অপারেট হয়, বা এইখানে আমরা বাংলাদেশে লঞ্চ হওয়া সমস্ত রকম সব ডিভাইসের আপডেটগুলোও পাই, তো হতে পারে এই ডিভাইসটা বাংলাদেশে লঞ্চ হতেই পারে। দেখার পালা। ভিভো কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজের তাদের ডিভাইসগুলো লঞ্চ করে, আপনারা জানেন। অলরেডি ভিভো X80 বাংলাদেশে লঞ্চ হয়েছিল, তো সেরকমভাবে তাদের ফার্স্ট ফোল্ডেবল ডিভাইসটাও আসতে পারে। যাই হোক, এর ব্যাপারে আমরা জানলে অবশ্যই আপনাদেরকে টেক নিউজে তথ্য দিয়ে জানাবো। আর যে ডিভাইসগুলো সম্বন্ধে বললাম, যেগুলো আমার হাতে অলরেডি ছিল, এগুলো তো মাস্ট আসছে, এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করার কিছু নেই। আর যেগুলো সম্বন্ধে টুকটাক লিস্টিক্স ছিল, সেগুলো আপনারা পেয়েছেন। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আর দোয়া করবেন যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠি আমিও। তারা এই যে তুই এখন শব্দ করছিস কেন শব্দ করেছ?